ডক্টর ইউনূসের উদ্যোগে বন্যার্তদের জন্য যে ১,০০০ কোটি টাকা ফান্ডিং করা হয়েছিল, সেই ১,০০০ কোটি টাকা ইতিমধ্যে বন্টন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্টন শুরু হয়ে যাচ্ছে, কি বর্তমান কিছু ত্রাণ ও সহযোগিতা করা হচ্ছে। এরপরে বিবেচনা করা হবে কাদের কত ক্ষতি হয়েছে, কি দেখি সেসব ক্ষতিপূরণ দেওয়া হবে। এটাই ডক্টর ইউনূসের কেরামতি। এটা দিয়ে বোঝা গেল রাজনৈতিক অনেক সুন্দর হবে। এখানে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে এবং তারা যাতে সবকিছু মোকাবেলা করতে পারে সেই সব উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতের জন্য এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয় সেসব উদ্যোগও নেওয়া হবে, যাতে ভারত আমাদের সাথে আর এরকম বেইমানি না করতে পারে সেসব দিকেও লক্ষ্য রাখা হবে। ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে এরকম বাদের পরে বাদ আমিও দিতে পারি, সে কিন্তু সেটা মুখে বলার চাইতে করিয়ে দেখাবো। সেই জন্য ফান্ড সহ এছাড়াও অনেক উদ্যোগ আগিয়ে আসছে, সেটা বিদেশিরাও এগিয়ে আসবে। বিদেশি বলতে বাংলাদেশের থেকে যেসব ভাইরা বিদেশে থাকে সেসব ভাইদের প্রবাসী বলা হয়, সেসব প্রবাসী ভাইরা বলেছে আমরাও টাকা দেবো এবং বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকে নেওয়া হবে, কোম্পানি থেকে নেওয়া হবে ও সরকারি অর্থায়নে কিছু দেওয়া হবে। সেসব মিলে যেসব টাকা দেওয়া হবে তার জন্য এই যে আমাদের বন্যায় যেসব ক্ষতি হয় সেই জন্য বাদ দেওয়া হবে, খাল খনন হবে, তাছাড়া আরো অনেক কিছু এসব উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূস। আশা করি সফল হবে। এই ব্যক্তিটা যেন সুস্থভাবে দেশ চালাতে পারে সেই দোয়া কামনা করি।